সেই সিটে 125 নম্বর বিধানসভা সিটে পাতারকান্দি বিধানসভা কেন্দ্রে আমি বিজেপির পুরাতন কর্মী পরিতোষ বণিক প্রার্থীর জন্য আবেদন করছি। বিগত প্রায় 1986 সাল থেকে আমি বিএসপির সঙ্গে ওতপ্রোত জড়িত ছিলাম। তারপরে প্রথম 1988 সালে আমি প্রথম পাতারকান্দি প্রথম যে যুব মোর্চা কমিটি হয়েছে সেইটাতে আমি যুব মোর্চার জেনারেল সেক্রেটারি ছিলাম। আমার নেতৃত্বে বা আমার মণ্ডলের মানে কর্মকর্তার নেতৃত্বে আমরা 2091-এ প্রথম আমরা আমাদের বিধায়ক শ্রী মধুসূদন তেওয়ারিকে আমরা জয়ী করেছি। তখন আমাদের সংগঠন প্রচুর ভালো ছিল। তারপরে আমরা আমাদের সোনাকিরা মাঠে তৎকালীন মানে বিজেপির বলিষ্ঠ নেতা লালকৃষ্ণ আদবানিকে আমরা সোনাকিরা ময়দানে আয়োজন করেছি। উনি এসে বক্তব্য দিয়েছে, আমরা সেই প্রোগ্রামটা আমরা সুস্থভাবে সম্পূর্ণ করেছি। তারপরে 1996 সালে আমি বিধানসভার জন্য আবেদন করেছিলাম পার্টির নমিনেশন পাওয়ার জন্য। বড়ই দুর্ভাগ্য আমাকে দেওয়া হয়নি। তৎকালীন আমারই স্যার শ্রী সুকেন্দ্রশেখর দত্তকে নমিনেশন দিয়েছে এবং উনি জয়ীও হয়েছে। তারপর আমরা দলের কাজ করেছি। গত ইলেকশনও আমি নমিনেশনের জন্য আবেদন করেছিলাম। বিগত তার আগের ইলেকশনে করেছিলাম, দল আমাকে নমিনেশন দেয়নি। আমার একটা কথা, আমরা বিজেপি করি, যখন বিজেপির দুঃসময় ছিল তখন আমরা বিজেপির জান্দা ধরার জন্য অনেক আত্মত্যাগ করেছি। বিশেষ করে আমার নেতৃত্বে পাতারকান্দিতে অনেক কিছু আমরা আজকে বিজেপির ঘাস রোপণ করেছি। কিন্তু জানি না কেন আমি একজন সিনিয়র কর্মকর্তা হয়ে আমাকে দলীয় কেন নমিনেশন দেয়নি সেটা বুঝতে পারিনি। এইবার আমার বিশ্বাস দলীয় দলীয় কর্মকর্তাগণ নিশ্চয়ই আমার কথা শুনবে। আমি এবং পাতারকান্দি বিধানসভাতে দলীয় প্রার্থীর জন্য আবেদন করেছি এবং আমার বিশ্বাস আমি এইবার দলীয় নমিনেশন পাবো। পাতারকান্দিতে কাজ হয়েছে সব তো আপনারা জানেন, আপনারা দেখেছেন। বড়ই দুঃখের ব্যাপার, একজন বিধায়ক থাকা অত সে মন্ত্রী হয়েছে, পাতারকান্দি একটি ট্রেনও মানে স্টপেজ দেওয়ার জন্য সম্ভব করতে পারেনি। আমরা দেখেছি এখানে আমরা পিছিয়ে পড়া সমাজ, মানুষ অনেক লোক বাইরে যায়, হায়দ্রাবাদ যায় বা বাঙ্গালোর যায়, চেন্নাই যায়, ট্রিটমেন্ট করতে যায়। তারা গিয়ে বদরপুর গিয়ে রাত্রেবেলা উঠে, নিউ করিগঞ্জে উঠে, তাদের কি কষ্ট, এই যে তারা গাড়ি রিজার্ভ করে যায়। কিন্তু তারপরেও আমরা দেখেছি নতুন ট্রেন হয়েছে হাইলাকান্দি লাইনে, অত ইউডিএফ এর এমএলএ সুজামুদ্দিন সে হাইলাকান্দিতে স্থগিত দিয়েছে। বড় বড় গাড়ি 2-3টা গাড়ি স্থগিত দিয়েছে। আর আমরা পাতারকান্দি এত পুরাতন স্টেশন, আজ পর্যন্ত কোনো গাড়ি একটাই নামে মুতা ত্রিপুরা সুন্দরী একটা দিয়েছে, সেইটা তো প্যাসেঞ্জার এদিকে কম হয়, আর এইটা হলো গাড়ি, সেই জন্য দিয়েছে। কিন্তু আমরা এখানে প্রচুর অসুবিধায় আছে। আর আমি দলীয় কর্মকর্তার কাছে অনুরোধ করছি, আপনারা দেখবেন, আপনারা ঠিক মতো সার্ভে করবেন, দেখবেন যদি কোনো ক্যান্ডিডেট কার পজিশন কেমন থাকে। কারণ দলীয় দুঃসময়ে কাজ করে যখন দলীয় সংগঠন তারে মজবুত করেছি, আজকে সুসময়ে আমরা কেন পুরাতন কর্মী বঞ্চিত হব, এইটাই আমার প্রশ্ন। এই জন্য আমি এবার দলীয় প্রার্থীর জন্য আবেদন করছি, সেইটাই আমার লাস্ট পার্টি। এবং আমার বিশ্বাস আপনারা আমার ব্যাপারে উপযুক্ত চিন্তা করে আপনারা ঠিক করবেন। কারণ বিগত দল তো অন্য দল থেকে এসে তাদেরকে দেওয়ার পরে তাদের কালচার তো বদলায়নি। আমরা তো প্রথম থেকে বিএসপি ছিলাম, আরএসএস সঙ্গে যুক্ত ছিলাম। আমরা হলাম আমাদের চিন্তাধারা, আমাদের দলের প্রতি যে আমাদের একনিষ্ঠ,
আমরা তো অন্য দল থেকে আসিনি যে দলের প্রতি কি থাকবো। আমি আমার এখানে আমার দলীয় বিধায়ক বা তার সম্বন্ধে আমি কিছু বলতে চাই না, সেইটা আপনারা সার্ভে করলেও বুঝতে পারবেন। কিন্তু আমার বিশ্বাস এইবার আপনারা আমার কথাটা রাখবেন এবং দেখবেন আমি উপযুক্ত কি না। এই বলে আমি আমার এখন বক্তব্য শেষ করছি। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।